রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। দেখেন আজকে কী রান্না বাড়া করি। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করব। এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, ডাল রান্না করব, মুগ ডাল। ডালের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডাঁটা আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এখানে ডাল সিদ্ধ হতে থাক, আমি এই চুলাতে করলাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে একসাথে সুন্দর করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব তেল, করলা রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, এই যে এইখানে আরেকটা চুলা আছে, এটা হচ্ছে আমাদের দিদির চুলা। এখন এই চুলাতে রান্না করব। করলা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনাদের দাদা এখন গ্যাসের বোতল নিয়ে যাচ্ছে গ্যাস আনতে। চাবি নেও নাই? সাবধান যায়। হ্যাঁ, ডালটা আমার চুলাতে সিদ্ধ হয়ে গেছিল। এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হয়ে গেছে, এখন ডাল দিয়ে দেব। এই যে আপনাদের দাদা গ্যাস নিয়ে চলে আসছে আমার রান্না হওয়ার আগে। ভিতরে নিয়ে দেবা।
আমার ডাল প্রায় হয়ে গেছে। এখন পরিমাণ মতন চিনি দিব। মুগ ডালে চিনি দিলে মুগ ডালের স্বাদটা একটু অন্যরকম হয়। আমার ডাল হয়ে গেছে, এখন নামিয়ে দেব। দিদির চুলাতে রান্না করতে করতে আমাদের গ্যাসের বোতল নিয়ে আসছে। এখন আমাদের চুলাতে বড়া বানাবো, আলু দিয়ে আলুর বড়া বানাবো। প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়া, পরিমাণ মতন লবণ, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব অল্প পরিমাণ কালো জিরা। এখন ভালোভাবে মেখে নেব। অল্প একটু পানি লাগবে। সুন্দর করে মাইখা নিচ্ছি। এখন বড়াগুলো ভাজা নেব। বড়াগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা তেল গরম হয়ে গেছে। এখানে একে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে। এখন উল্টে দেব।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকে নিরামিষ সিম্পল রান্না করলাম, ডাল, বড়া আর ভাজি। এখন আমি আর আপনাদের দাদা খাবো। সুষময়, আসো বসো, ভাত খাবা। না, আমি খাবো না। কেন? না, পেট ভরা। খাচ্ছি। খাচ্ছ? হ্যাঁ। তাই বড়া খাও। দাও। ধরো, খাও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।